আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখে অধিকাংশ উলামায়ে কেরামদের এটা মত যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসেন। আল্লাহ তাকে এই দুনিয়াতে পাঠান, তার থেকে আলোর পথ দেখাবেন, জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাবেন। পথহারা মানুষগুলোকে কে পথ দেখাবে? এই পথহারা পথিককে কে পথ দেখাবে? কে এদেরকে শান্ত করবে? কে এদেরকে জাহান্নাম থেকে ফেরাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسل يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। তিনি ঘোষণা দিলেন, ওহে বনী ইসরাইলের লোকেরা, শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত একজন রাসূল। তোমরা আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও। আমি সত্য রাসূল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতের জন্য এসেছি। এবং আরো একটা সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, আমার পরে একজন নবী আসবে, সে নবীর নাম হলো আহমদ। তার নাম কি? আহমদ। সে যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিবে, মানুষগুলো বলবে নিশ্চয়ই এ একজন মহাপ্রতারক। যখনই এক আল্লাহর দাওয়াত দিবে তখন তারা কি বলবে? যে একটা মহাপ্রতারক। এই ভবিষ্যৎবাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালামের কথাটি উল্লেখ করে দিয়েছেন। এটা হঠাৎ করে ঘটা কোনো কিছু নয়। আখেরি পয়গম্বর আসবেন, এটা অনেক আগে ঘোষণা দিয়েছেন আল্লাহ। এবং যুগে যুগে অসংখ্য নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। নবীদের পাঠানোর উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ বলেন, আমি নবীকে তোমাদের মাঝ থেকেই আমি নবীকে পাঠাইছি, তোমাদের কাছ থেকেই নবী পাঠাইছি, তোমাদের মধ্য থেকে একজন মানুষকে আমি নবী পাঠাইছি। এর মোটামুটি কয়েকটা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তাকে পাঠিয়েছি। এক নম্বর দায়িত্ব হলো তিনি আল্লাহর বিধানগুলো মানুষকে পড়ে পড়ে শোনাবে। মানুষকে আল্লাহ কি বলেছেন এইটা পড়ে পড়ে মানুষকে জানায় দিবে যে আল্লাহ এটা কইছে। দুই নম্বর কাজ হলো এই মানুষগুলোকে, তারা যারা অপবিত্র, যারা শিরকের অপবিত্রতায় নিমজ্জিত আছে, আল্লাহ বলেন এই যে বিভিন্ন অপবিত্রতার সঙ্গে তারা জড়িত, এই অপবিত্র থেকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছে। তাহলে দুই নম্বর এটা কাজ। তিন নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। তিন নম্বর হলো যে নবীরা আল্লাহর কিতাবগুলো মানুষকে শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, আল্লাহর কিতাব, আল্লাহর বিধান এগুলো শিক্ষা দিবে। আল্লামা শিক্ষা দেওয়া, আর আলিমা নিজে শিক্ষা অর্জন করা।
আমরা অনেক উলামা ইকরামদের নামে শুরুতে আল্লামা শব্দটি দেখতে পাই, পাই না? আল্লামা মামুনুল হক, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা কে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। এই যে আল্লামা শব্দগুলো বলি, এটা কিন্তু এক ধরনের কি বলবো লকব। লকব মানে হচ্ছে উপাধি। এগুলো তাদেরকে সম্মানিত করা হয় যারা শায়েখ, যারা জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছে, এলেমের দিক দিয়ে যাদের অনেক জ্ঞান, তাদেরকেই মূলত এই উপাধিগুলো দেয়া হয়। তাহলে নবীদের কাজ হলো, নবীরা কি করবে? এই কিতাব মানুষকে শিক্ষা দিবে, বলে হিকমা, প্রজ্ঞা শিক্ষা দেবে, প্রজ্ঞা শিক্ষা দেবে। এই কিতাবের কি উপকারিতা, এই কিতাব মানলে মানুষের জীবনে কি কি উপকার দিবে, কি বেনিফিট দেবে, এই কিতাবের কার্যকারিতা কেমন, এই কিতাবের পাওয়ার কেমন, এই কিতাব কি জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, পাঠিয়েছেন, এই যে সামগ্রিক বিষয়গুলো, এবং নিজের চিন্তা দিয়ে, ব্রেন দিয়ে, ইলহাম দিয়ে যে কোনো চলমান সমস্যাগুলোকে মোকাবেলা করার মতো এই জ্ঞানে সমৃদ্ধ এই কিতাব আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছে, দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হক এবং বাতিল এই দুই ধরনের যে রাস্তা, এইটাকে স্পষ্টকরণের জন্য, এবং মিথ্যা বিতাড়িত সত্য বিজয়ী হবে, এই সত্যকে বিজয়ী করার জন্য। আল্লাহ সত্য নাকি? আল্লাহ সত্য না? তার দিন সত্য না? এই দিন মানুষের উপকার করতে পারে, এই কিতাব মানুষের উপকার করতে পারে, সত্য কিনা? এই সত্যকে বিজয়ী করার দায়িত্ব হল নবী এবং রাসূলদের। এই নবী এমন এক নবী ছিলেন যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি, জীবনে কাউকে গালি দেননি, জীবনে কাউকে ধমক দিয়ে কথা বলেননি। মক্কার অলিতে গলিতে মদের দোকান ছিল, মক্কার অলিতে গলিতে পতিতালয় ছিল, মানুষের উপরে জুলুম যেখানে দৈনন্দিন কাজের অংশ, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষকে ধোঁকা দেয়া নৈমিত্তিক ব্যাপার ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পূর্বেও, নবুয়তের পূর্বে এ ধরনের অভিযোগ কেউ কোনোদিন করে নাই। এরকম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে হাত বাড়ালেই মদের দোকান, হাত বাড়ালেই পতিতালয়, একটু জোর খাটাইলেই মানুষের সম্পদ লুণ্ঠন করা যায়, ইচ্ছা করলেই মানুষের উপরে জুলুম করা যায়, ইচ্ছা করলেই মানুষকে গুম করা যায়, মানুষের অর্থ সম্পদ ছিনতাই করা সম্ভব, কোনো ব্যাপারই ছিল না। যেখানে প্রতিনিয়ত এটা চলতো, এই যুগেও আল্লাহ রসুলের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? কে দিয়েছে? শুধু আল্লাহ দেননি, নবুয়তের 40 বছর আগেও কেউ কোনোদিন মুহাম্মাদের ব্যাপারে একটা টু শব্দ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যে লিডার হবেন, একজন দেশ চালক হবেন, দেশ নায়ক হবেন, রাষ্ট্রনায়ক হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তার এই ক্যাপাবিলিটি, তার এই কোয়ালিটি এই নবুয়তের আগ থেকেই প্রকাশ পেয়েছিল। তিনি নবুয়তের আগেও যেমন পবিত্র ছিলেন, তার চরিত্রের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, নবুয়তের পরেও সেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি, যেটা সারা মানুষের জন্য, বিশ্ব মানুষের জন্য অনুকরণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুকরণীয় ব্যক্তি। এজন্য যারা বলে অমুক নেতা আমার কি মডেল, অভিভাবক, অমুক নেতা আমার অভিভাবক, অমুক নেতা আমার আদর্শ,
অমুক নেতার আদর্শকে লালন করি, তারা ডাইরেক্ট এই আয়াতের বিপক্ষে অবস্থান নিচ্ছে, ঠিক না? যারা বলে আমার আদর্শ হলো অমুক নেতা, তারা আল্লাহর এই আয়াতটাকে ডাইরেক্ট অস্বীকার করতেছে। আল্লাহ বলছে তোমাদের আদর্শ মোহাম্মদ, আর আমি বলতেছি আমার আদর্শ অমুক নেতা। তাহলে আমার কি ইমানের ঘাটতি হবে কিনা? ইমান থাকবে? ইমান থাকবেই না আপনার, যদি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো বিষয়ে আপনি কাউকে আদর্শ হিসেবে মেনে নেন। আমি অবাক হয়ে যাই, খুবই অবাক হয়ে যাই যে মানুষকে পাখির মতো গুলি করে মারলো, চোখ দিয়ে এক ফোঁটা পানি আসলো না, আর সেই মৃত মানুষের মূর্তি ভাঙ্গা দিকে হাউমাউ করে কান্দে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মৃত মানুষের মূর্তি ভাঙ্গা দেখে কান্দে, আর মানুষকে গুলি করলো পাখির মতো, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসলো না। এর ভিতরে কি মানুষত্ব আছে? এর ভিতরে ঈমান আছে? এরা ঈমানদার কখনো বলা যায় না, এরা হলো মুনাফিক, পাক্কা মুনাফিক। এরা ইসলামের চির দুশমন।